এটা হচ্ছে মুসলমানদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যেখানে মুসলমান তার রুচি নিয়ে, ইসলাম নিয়ে, সভ্যতা নিয়ে অবস্থান করবে এবং মুসলমানের সভ্যতাকেই প্রাধান্য দেয়া হবে। আমরা দেখতে পেয়েছি যে মুসলমানদের ঐতিহ্য দিন ইসলামের অন্যতম একটা নিদর্শন বাবরি মসজিদ তারা ভেঙে চুরমার করে সেখানে তারা রামের মন্দির করেছে। সেখানে তারা কিসের সম্প্রীতি দেখালো? সম্প্রীতি শুধু বাংলাদেশের মানুষ দেখাবে, আর যারা মুসলমান পরিচয় দিবে অথচ গরুর গোশত রাখবে না, এরা হচ্ছে ইসকন এবং হিন্দুত্বের দালাল। এই দালাল গুলোকে এখন চিহ্নিত করা সময়ের দাবি। অতএব আমি সার সংক্ষেপ এটাই বলে দিতে চাই, যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিবা, মুসলমান রেস্টুরেন্ট রাখবা, গরুর গোশত তোমাদেরকে রাখতে হবে। যদি না রাখো তোমাদের হোটেল বন্ধ করে দেওয়া হবে। আর যদি তুমি হিন্দু হোটেল হয়ে থাকো, হিন্দুদের খাবার বেচো, এটা আমাদের নিয়ে প্রশ্ন নাই। নিজেকে মুসলমান পরিচয় দিবা, হোটেল মুসলমান পরিচয় দিয়ে রাখবা, মুসলমানদের গরুর গোশত খাওয়া সুন্নত, গরুর গোশত রাখবা না, তুমি মিয়া কিসের মুসলমান হইছো? তুমি কি কুরবানি বিরোধিতা করো? তুমি কি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উনার ইতিহাস জানো? যিনি গরুর গোশতের ইস্যুতেই এই বাংলার মূল স্বাধীনতা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিয়েছিল। বৈষম্য বিরোধী, স্বাধীনতাকামী মুসলিম জনতাকে আমাদের সশ্রদ্ধ সালাম। আপনারা জানেন 5ই আগস্ট এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। এই বাংলার জমিনে হিন্দুত্ববাদের কোনো ঠাঁই নাই। যে 17 বছর এই বাংলাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল, তাকে ভারতে ফেরত দেয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে মুসলমানদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যেখানে মুসলমান তার রুচি নিয়ে, ইসলাম নিয়ে, সভ্যতা নিয়ে অবস্থান করবে এবং মুসলমানের সভ্যতাকেই প্রাধান্য দেয়া হবে। আপনারা শুনেছেন, পূর্বোক্ত বক্তা বলেছেন ভারতে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে। আমরা সবাই জানি আজ থেকে 32 বছর আগে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, তার নেপথ্যে কারণ ছিল সেটা নাকি রামের জন্মস্থান। রাম সীতার কোনো অস্তিত্ব নাই, রাম একটা কল্প কাহিনী। রামায়ণের শুরুতেই বাল্মীকি লিখেছে, রামায়ণ এবং গীতার শুরুতেই উল্লেখ করা আছে, রাম হলো একটা কাল্পনিক কল্প কাহিনী। এই কল্প কাহিনীর উপর নির্ভর করে মুসলমানদের জায়গায় মুসলমানদের তৈরি বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ভারতের উগ্র হিন্দুগুলো। আর তারা ক্ষান্ত হয় নাই। সেই দিনেই 1992 সালে 6 ডিসেম্বরে 2500 মুসলমানকে অযোধ্যায় শহীদ করা হয়েছিল। বাংলাদেশেও তাদের দালাল ইসকনেরা মুসলমান শহীদ করেছে, আইনজীবী শহীদ করেছে, আপনারা জানেন। তারা হিন্দুরা বলে গরু নাকি তাদের মা। আমি প্রশ্ন করি, গরু কি আপনাদের মা? আপনারা কি গরুর সন্তান? আপনারা কি গরুর বাচ্চা? গরু কারো মা নয়। তাহলে গোশত খেতে কিসের ভয়? গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। কেন? ভারতের আসামে 1 সপ্তাহ আগে তারা রাষ্ট্রীয়ভাবে গরুর গোশত নিষিদ্ধ করেছে। প্রতিদিন গরুর গোশত খাওয়ার জন্য মুসলমানদের পিটিয়ে পিটিয়ে শহীদ করা হয়। তার মানে গরু তাদের আর মুসলমানের একটা মূল পার্থক্য। এই বাংলার ইতিহাস আপনারা শুনেছেন, গৌর গোবিন্দ শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির 2 হাত কেটে দিয়েছিল গরুর গোশত, গরু জবাই করার জন্য, গরুর গোশত খাওয়ার জন্য। যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না, সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে। তারা